সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এমসিবি টিভির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ২ নং ওয়ার্ড চলমান উন্নয়ন বিষয়ে আমরা বিশেষ প্রতিবেদনে আসছি। আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর এই পল্লবী থানা ২ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক আকিল আহমেদ। আমরা তাকে কিছুদিন আগেও বিভিন্ন জায়গাতে অলিতে গলিতে মশা নিবারণে আমরা কাজ করতে দেখেছি। বিভিন্ন যেখানে যে সমস্যা আমরা তাকেই পাই। আমরা আজকে তাকে পেয়েছি, বিশেষ এই প্রতিবেদনে তুলে ধরব তার সম্পর্কে এবং তার কর্মচিত্র ভবিষ্যতে আরো আপডেট কি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমসিবির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আজকে আমরা আপনার মাধ্যমে জানতে চাই ২ নং ওয়ার্ড বর্তমান বিএনপির চলমান কর্মচিত্র এবং আপডেট কি বিষয়গুলো আছে। আমরা তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঢাকা ১৬ আসনে যেভাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক ১৬ আসনে জাগ্রত চেতনা যিনি তৈরি করেছেন মহানায়ক হিসেবেও আমরা ইতিমধ্যে সবাই দেখছি। তো আমিনুল হক সাহেবের নেতৃত্বে আপনারা আছেন এবং আপনার নেতৃত্বে ২ নং ওয়ার্ড বিএনপি সম্পর্কে একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আমি শুকরিয়া আদায় করি আমি রব্বুল আলামিনের কাছে যে আজকে আমি এখানে বসতে পেরেছি এবং দু চারটি কথা বলার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রথমত কথা বলতে হয় যে ২ নং ওয়ার্ডে আমরা অনেক দিন যাবৎ নেতৃত্ব দিয়ে আসতেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, অনেক জুলুম অনেক নির্যাতন হয়েছি, অনেক রক্তপাত হয়েছে। তারপরে এই ছাত্র সমাজ যুব সমাজ সবাই মিলে আমরা এই স্বৈরাচারকে উৎখাত করেছি। এখন আমাদের সময় এসেছে যে দেশটাকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করব, আমাদের এলাকাকে কিভাবে সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, এখন আমাদের সময় এসেছে। তো যাক, আমি বলতে চাই যে এখন আমরা ১৬ আসনে আমাদের মা মাটি ও মানুষের নেতা একটা আমিনুল ভাইকে পেয়েছি। ওনার কথা বললে অনেক সময় লাগবে, তারপরে আমি সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলি। ওনার মতন নেতৃত্ব আমরা এই ১৬ আসনে আর কাউকে পাই নাই। উনি যেভাবে কর্মীকে মূল্যায়ন করেন, উনি যেভাবে সাধারণ জনগণের খোঁজখবর রাখেন, এরকম কোনো নেতা আমরা বিগত দিনে পাই নাই। এবং উনি একটা জিহাদ ঘোষণা করেছেন। সেই জিহাদটা হলো যে কোনো সন্ত্রাসমুক্ত সমাজ করবেন, কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবেন না, উনি মাদকমুক্ত সমাজ করবেন, এই চিন্তাভাবনা আছেন ওনার ভিতরে। এবং কোনো ধরনের কেউ ছিনতাই রাহাজানি খুন খারাপি করুক, উনি কোনো প্রশ্রয় দিবেন না। ওনার একটা এইটার বিষয় উনি জিহাদ ঘোষণা করেছেন। তাই আমি ওনাকে অনেক সম্মান করি, শ্রদ্ধার সহিত আমি একটি কথা বলতে চাই। দেখেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2টি সন্তান, এই আরাফাত রহমান কোকো, উনি এই রাজনীতি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেও কিন্তু উনি রাজনীতিতে আসেন নাই, উনি খেলাধুলা নিয়ে ছিলেন। কিন্তু ওনার খেলাধুলাটাকে বাস্তবায়ন করতে দেয় না এই স্বৈরাচারী শেখ হাসিনা। ওনাকে এই দেশের থেকে পৃথিবী থেকে ওনাকে বিদায় করে নিয়েছেন। হ্যাঁ, যার জন্য উনি ভালো একটা পরিকল্পনা করেছিলেন যে আমি খেলাধুলা নিয়ে যুব সমাজকে নিয়ে চলবো। আর খেলাধুলার মধ্যে থাকলে অনেকে সন্ত্রাসী মুক্ত থাকে, অনেকে চাঁদাবাজি মুক্ত থাকে, নেশার জগৎ থেকে অনেকে দূরে থাকে। হ্যাঁ, তাই তার ভালো চিন্তাকে বাস্তবায়ন করতে দেন নাই এই স্বৈরাচারী শেখ হাসিনা। এখন আমিনুল সাহেব উনি ওনার যেসব কার্যকলাপ রেখে গেছেন এবং উনি যে খেলাধুলার চিন্তা ভাবনা করতেন, এখন আমিনুল সাহেব প্রত্যেকটি জেলায়, ওয়ার্ডে, থানায় আরাফাত রহমান কোকোর টুর্নামেন্ট করতেছেন, ছাড়তেছেন, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এবং ওনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য উনি এখন 24টা ঘন্টায় সময় দিচ্ছেন। আরেকটি কথা বলি যে আমিনুল ভাই এই ১৬ আসনের মা মাটির মানুষের নেতা, উনি খুব ভালো মানুষ। উনি আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবে আমরা ঠিক সেইভাবে কাজ করব। আর আমাদের কথা হলো যে আমরা যেভাবে হোক, উনি আমাদের এই ১৬ আসনের সামনের ক্যান্ডিডেট,
ওনাকে কিভাবে আমাদের মানে পরাজয় মানে জয়ের মালা পড়াতে হবে, যে কিভাবে আমরা জয় করে আনবো, এটার দিকে আমাদের চিন্তা ভাবনা করে আমরা আমাদের কাজ করব। একটা প্রশ্ন করছি যে আপনার 2 নং ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ সাহেব যে ছিলেন দীর্ঘ অনেক বছরই, এবং আওয়ামী লীগের সময় সে ভালো সুনামের সাথেই বিজয়ী হয়েছেন, এবারও তো দাঁড়াবে আপনার ওই ওয়ার্ড কাউন্সিলর হিসেবে যদি সাজ্জাদ সাহেব আসে, তো আপনার ভূমিকা কি থাকবে? দেখেন, কাউন্সিলর সাহেব সাজ্জাদ সাহেবের বাবা ছিলেন এই ওয়ার্ডের একসময় মেম্বার, উনি একসময় নেতৃত্ব দিয়ে গেছেন এই ওয়ার্ডে। তার উত্তরসূরি সাজ্জাদ হোসেন মোল্লা, উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ। উনি কোনো মানে সন্ত্রাসী মুক্ত মানে সমাজ গড়েন, উনি কোনো চাঁদাবাজিতে নাই, উনি কোনো মাদকের মানে কোনো ব্যবসাতে জড়িত নাই। উনি সমাজে সবাইকে সকলকে নিয়ে চলাফেরা করেন। আর তারপরে যারা সন্ত্রাসী যারা কার্যক্রম করতো বিগত দিনে যেসব কমিশনার ছিল, হ্যাঁ, তারাতে খুব বেশি শক্তি ছিল, অর্থের দিক থেকে অনেক শক্তি ছিল, তার তুলনায় সাজ্জাদ সাহেব তাদের সামনে কিছুই না। কিন্তু তারপরেও সাজ্জাদ সাহেবের যে কর্মকাণ্ড, সাজ্জাদ সাহেব যে এলাকার জনগণের সঙ্গে যেভাবে মিশছেন, যেভাবে শ্রদ্ধা দিয়েছেন, বড়কে সম্মান করেছেন, ছোটদেরকে স্নেহ করেছেন, যার জন্য তিনি বিপুল ভোটে জয় হয়েছেন। এবং যারা আওয়ামী লীগের যে 2 ক্যান্ডিডেট ছিল, এই 2 ক্যান্ডিডেটের ভোট মনে করেন যে 2 ক্যান্ডিডেট যদি 5,000 ভোট যদি মানে কাউন্ট করে 10,000 হয়, সাজ্জাদ সাহেব একক মনে করেন 12,000 বা 13,000 ভোট মানে কাস্ট করছেন। প্রিয় দর্শক, আমরা এখন 2 নং ওয়ার্ড দপ্তর সম্পাদক বিএনপির খোরশেদ নেওয়াজ লিটন সাহেবের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে পেয়েছি। আমরা একটু আপনার কাছ থেকে জানবো কেমন আছেন এবং 2 নং ওয়ার্ড বিএনপি নেতৃত্ব কেমন দিচ্ছেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাতৃছায়া বাংলা টিভি চ্যানেলকে ধন্যবাদ আজকে আমাদের কথা শোনার জন্যে, আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্যে। আপনি জানতে চাচ্ছেন 2 নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বের অবস্থান। প্রথমেই আমি সসম্মানে স্মরণ করছি আমাদের 16 আসনের মাটি ও মানুষের নেতা, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমির হক সাহেবের কথা। একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদের নেতৃত্বে আমরা 2 নং ওয়ার্ডে রাজনীতি করছি। ওনার সমস্ত দিক নির্দেশনায় আমরা চলছি। এলাকায় চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, পরিচ্ছন্ন রাজনীতি করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা সাফল্যের সাথে তা করতে পারছি। সাধারণ সম্পাদক আলী আকবর মামুন সাহেব উনি দায়িত্বে আছেন এবং তিনি খুব যোগ্যতার সহিত 2 নং ওয়ার্ডের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ওনার কাছে আমরা যারা কর্মী রয়েছি, আমাদের যারা বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত হচ্ছি কিংবা দলের যে কোনো সিদ্ধান্ত উনি সাথে সাথে আমাদেরকে একত্রভাবে জানাচ্ছেন এবং আমাদের সাথে করে মুভমেন্ট করে সকল কাজকর্মগুলো করছেন। এবং আমিন সাহেবের নির্দেশক্রমে উনি আমাদেরকে যে নির্দেশনাগুলো দিচ্ছেন, আমাদের সেক্রেটারি সাহেব মাননীয় আলী আকবর মামুন সাহেব উনি যেমন নির্দেশনা দিচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এলাকায় বিভিন্ন ইউনিটগুলোতে আমরা যাচ্ছি, উঠান বৈঠক করছি। উঠান বৈঠক করে সেখানে বিভিন্ন ধরনের সমস্যাগুলো যেগুলো আছে, মুরব্বী আছে, যেখানে অভিভাবক আছে, বিভিন্ন ধরনের লোকজন যারা সমাজে উন্নয়নমূলক কাজ করছে তাদের সাথে কথা বলতেছি। কথা বলে যে সমাজের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। এবং আমাদের যে 2 নং ওয়ার্ডের সেক্রেটারি সাহেব জনাব মামুন সাহেব এটা দৃঢ়তার সাহেব আমাদের সাথে করে এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করছে। ধন্যবাদ আপনাকে। একটু প্লিজ বলবেন 2 নং ওয়ার্ড নেতৃত্ব সম্পর্কে, বিএনপির অবস্থান সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর ওয়ার্ডে বর্তমানে আমাদের যে উত্তরের সব আহ্বায়ক পাইছি বা ওয়ার্ডের সেক্রেটারি আর যারা আপনার নেতৃত্ব, এই কারণে আমাদের ওয়ার্ডটা এইভাবে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বিএনপির কোনো বদনামও নাই। আর আপাতত আমরা যে ওয়ার্ডের কমিটির নেতৃবৃন্দ মামুন সাহেব আমিনুল ভাইয়ের ইঙ্গিতে যে আমরা কাজ কাম করি, আশা করি আমাদের বিএনপির আগামী দিনে সবচেয়ে ঢাকার শহরে 2 নম্বরের নাম হবে, যেটা সন্ত্রাসমুক্ত বা গ্রুপিং মুক্ত। আঙ্কেল, আপনিও তো 2 নং ওয়ার্ডবাসী, তো এই যে 2 নং ওয়ার্ড জোরালোভাবে আমরা ভূমিকা দেখছি বিএনপির, এখানে আপনার একটু মতামত জানতে চাই। আমরা বিএনপির পক্ষ থেকে কাজ করি, এটি এরা মাধ্যমে। কার মাধ্যমে?
আমনুল ভাইয়ের মাধ্যমে আমিনুল সাহেব হাজ্জাজ সাহেবের নেতৃত্বে আছেন 2 নং ওয়ার্ডে না? আমনুল ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করতেছি। বিএনপি কে সেক্রেটারি মামুন সাহেব। আকিব ভাই ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখলেন 2 নং ওয়ার্ড চলমান উন্নয়ন বিষয়ে আমরা আজকে যে প্রতিবেদনটি দেখালাম। থাকবেন আমাদের সাথে এবং শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আপডেট সম্প্রচারিত একটি চ্যানেল এমসিবি টিভি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, আপনার চ্যানেল নাতি সাহেবকেও ধন্যবাদ। আর আপনি যে আমাকে সুযোগ করে দিয়েছেন কথা বলার জন্য, 2-4টি কথা বলেছি, হ্যাঁ, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।